কোশ্চিন নাম্বার 14 ভিএসএ কোশ্চিন নাম্বার 14 আমি একটু বলে দিই। বলেছে একটি ঘড়ি মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। বলা আছে অপশনগুলো π/4 রেডিয়ান, π/2 রেডিয়ান, পাই রেডিয়ান, -2 পাই রেডিয়ান। একটা ঘড়ির মিনিটের কাঁটা, মিনিটের কাঁটাটাও ঘোরে, ঘন্টার কাঁটাও ঘোরে, সেকেন্ডের কাঁটাও ঘোরে। ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তন করতে গেলে 12 ঘন্টা টাইম লাগে। তারপরে ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় একটি পূর্ণ আবর্তন করে। আর মিনিটের কাঁটাটা একবার ঘুরতে 1 ঘন্টা সময় লাগে। তার মানে মিনিটের কাঁটা 1 ঘন্টায় একটা পূর্ণ আবর্তন করে। তাহলে এখানে প্রশ্ন করেছে মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে কতটা, মানে গোটা গোলটা, অর্থাৎ চার ধারে যে কোণ আছে সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি অনুসারে 360 ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতি অনুসারে 2 পাই রেডিয়ান, কারণ পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মানে 2 পাই, অর্থাৎ অপশনটা হলো 2 পাই রেডিয়ান। 2 পাই, এই পাই 1 ঘন্টায় আবর্তন করে, মিনিটের কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে। মিনিটের কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে -2 পাই রেডিয়ান। -2 পাই রেডিয়ান বলার অর্থ হচ্ছে, এখানে একটু সন্দেহ চলে আসবে, হঠাৎ করে মাইনাস করতে গিয়ে এলো। -2 পাই মানে হচ্ছে যদি কোনো ঘড়ির কাঁটা দিকে কোনো রশ্মি ঘোরে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ যদি ঘোরে, তাহলে সেক্ষেত্রে দিকটাকে মাইনাস দিয়ে বোঝানো হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস দিয়ে বোঝানো হয়। সেই কারণে ঘড়ির কাঁটাটা যেহেতু ক্লকওয়াইজই ঘোরে, ফলে সেখানে সেই জন্য -2 পাই কথাটা এসেছে, অর্থাৎ অপশন হলো -2 পাই। ঠিক আছে। 2 নাম্বার π/6 রেডিয়ান, পাইয়ের জায়গায় 180 বসালে 180/6 মানে 30 ডিগ্রি। অপশন ডি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণে বৃত্তীয়মান ষড়ভুজ। সুষম ষড়ভুজ মানে হচ্ছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণের মান সমান। একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণকে 60 ডিগ্রি বলা হয়। তাহলে এক একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে তার বৃত্তীয় মান হবে 60 গুণিত π/180, কাটলে পরে π/3 হয়। তাহলে অপশন হলো π/3। আইভি s সমান r থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে। s সমান r থিটা সম্পর্কে থিটা পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে। তারপরে আবার বলেছে ভি এবিসিডি চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি, এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার মানে কোণ এ এর সঙ্গে কোণ সি সম্পূরক। সম্পূরক কথার অর্থ হচ্ছে কোণ এ আর কোণ সি এর যোগফল 180 ডিগ্রি। তাহলে কোণ এ যদি 120 ডিগ্রি হয় তাহলে কোণ সি হবে 60 ডিগ্রি। তাহলে কোণ সি এর বৃত্তীয় মান হচ্ছে 60 × π/180, তার মানে হচ্ছে π/3 রেডিয়ান। অঙ্কগুলো করতে গেলে অঙ্কের সম্বন্ধে, বিশেষ করে ত্রিকোণমিতির সম্বন্ধে আমি প্রথমেই বলেছি একটা ধারণা থাকা দরকার। শুধুমাত্র অঙ্কগুলো করলেই হবে না, অঙ্কগুলোর ভেতরে একটু ঢুকতে হবে, অঙ্কগুলোকে বুঝতে হবে, বুঝে অঙ্কগুলোকে